সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আজকের ভিডিওটা একটু আলাদা হবে, কারণ আমি একটা নতুন জিনিস ট্রাই করছি। সিলিকন বেসড ওয়াটারপ্রুফ ক্লিয়ার গ্লু, চাইনিজ গ্লু মোস্ট প্রবলি দেখিয়ে দেবো। এই জিনিসটা আদৌ কাজের কিনা সেটাও বলবো, আর অ্যাপ্লাই কেন করছি, কেন কি দরকার। কারণ তোমরা জানো আমি জোয়ার লাগিয়ে চালাই কাজ। ভালোই চলছিল, বাট হঠাৎ কেন, তো ওটা নিয়েই ভিডিওটা। আর যে ট্যাঙ্ক সেট আপটা আগের ভিডিওতে দেখেছি, তার এখন কি অবস্থা, তার মধ্যে অস্কার দুটো কি করছে, কেমন আছে, খাওয়া দাওয়া কি, ওটাও কি সিন ওদের, তোমাদের সব জানাবো। মারাত্মক সর্দি লেগে গেছে এই ফালতু ওয়েদারে, যখন তখন বৃষ্টি নেমে যাচ্ছে, কথা নেই বার্তা নেই। আর ভিজছি তো ভিজছি, আমি ভিজে যাচ্ছি। কারণ যখনই বৃষ্টি নামছে, এত জোরে নামছে, ছাতা মানে না। জানোই তোমরা যারা কলকাতায় থাকো, সোমবার দিন ভেসে গেছে, সোম মঙ্গল, এখনো কিছু কিছু জায়গায় জল নামেনি। তো চলো ভিডিওটা শুরু করা যাক, আর তারপর তোমাদের সাথে আরো কথা হবে। তো ওই আঠাটা আমি অনেকদিন ধরে দেখে দেখে রিভিউ দেখে সব কিছু দেখে অর্ডার করেছিলাম। মোস্ট অফ এটা চাইনিজ আঠার, এটা মানে সুপার গ্লু টাইপের, বাট এটা বলছে ক্লিয়ার সুপার গ্লু ওয়াটারপ্রুফ হ্যান ত্যান। তো আমি ট্রাই করছি, বিকজ আমার এই ট্যাঙ্কটা খুব শখের। আর এর সাইডে কত প্রবলেম নেই যত না কোনাগুলোতে, কারণ এখানে কোনো অ্যাকচুয়ালি আমার ভুলেছে, এখানে আমি সিলিকন গ্লুটা লাগানোর টাইমে বলিনি, তো এমনি সাইড দিয়ে লাগানো আছে। জয়েন্টগুলোতে দিয়ে দিলে হয়তো এই লিকেজের প্রবলেমটা কোনোদিনই হতো না। তো আমি দিয়ে ওটাকে শোকাতে দিই, তারপর এখানেও একটা ডিভাইডার করি, বিকজ তোমরা জানো এখানে আমি নিজের সেভেন নোজ রেড টেলটাকে ছাড়বো, তাই জন্য। তো আমার যেহেতু এত বাজে এক্সপিরিয়েন্স এটাকে ঠিক করা নিয়ে, তো আমি রিস্ক না নিয়ে আমি এর মধ্যে একটা নীল রঙের লাইনার লাগাই। দেখতে সত্যি সুন্দর লাগছে, বাট একটা প্রবলেম হলো যেটা একটু পাতলা দেখতে পাচ্ছ, নিচের যে কালারটা কাঠের মানে সানমাইকার, সেটা দেখা যাচ্ছে। তো হাই চান্স আছে যে এটাতে আরেকটা লিক হয়েছে, কারণ জল আবার লিক করতে শুরু করে দিয়েছে। তো এটা দুটো কারণ হতে পারে, যে গ্লুটা ওয়াজ পুরোপুরি ড্রাই হয়নি, বাট আমি দেখেছিলাম হ্যাঁ পুরোই ড্রাই হয়ে গেছিলো। জানি না এটা জলে গুলে গেল না কি হলো। আর কোথাও লিক তো অ্যাসাচ পাচ্ছি না, কারণ জানো নীল নীল রঙের লাইনার বা কোনো কালারফুল লাইনারে ফুটো হলো ওখানে একটা সাদা সাদা স্ট্রেচ মার্ক থেকে যায়। তো আর এটা একটা জিনিস বলবো, গ্লুটা প্রথম এক দুদিনে শুকিয়ে গেছিলো, তো তারপরে করেছিলাম। তো হয়তো এটা অন্য কোনো কারণে হয়েছে। আরে আমার মাছ খাওয়ার চোর, চার তার থেকে খাবার চুরি করে খেয়ে নেয়। তো যেটা হচ্ছে যে এটা দেওয়ার পরে মাছটা ভালো আছে, নো ডাউট। জল একদম স্টেবল থাকে, একটা সার্টেন লেভেল অফ দি পোর্ট বেরোচ্ছে। তো আর আরেকটা জিনিস হচ্ছে যে এই কোথায় ফুটো হয়েছে সেটা বুঝতে পারছি, আর এটা দুদিন পরে হয়েছে। তো যাই হোক, এখন সবই ভালো আছে, যতদিন এটা চলছে চলুক। কিছু তো একটা ব্যবস্থা এবার করতেই হবে, নাহলে এইভাবে প্রত্যেকবার চেঞ্জ করলে হবে না। তো আমি খুঁজছি পন্ড লাইনার, যেটা মাসের পর মাস চলে যায় আর সহজে কিছু হয় না। আমি অনেক লোককে দেখেছি অ্যালিগেটার গার পন্ড লাইনার রেখেছে, কোনো প্রবলেম নেই। তো আমি সেটাই এখন ভাবছি কি করে করব, কারণ আমি খুঁজে পাচ্ছি না অনেস্টলি। তো এটার ভালো সাইড হচ্ছে যে মাছগুলোকে দেখতে এখন খুব ক্লিয়ার লাগছে। আর অ্যাকচুয়ালি কোনো কালারফুল ব্যাকগ্রাউন্ড থাকলে না মাছগুলো আরও বেশি কালার এমিট করে। তো সাদা মাছ আরও বেশি সাদা লাগে, রেড টেল ক্যাটফিশগুলোকে আরও ভালো দেখতে লাগে, বিকজ ওদের ব্ল্যাক আর হোয়াইট টেক্সচার আছে। আর অ্যালবিনো বলছি, সরি, হ্যাঁ অ্যালবিনো সেনেগালটা সাদা, ওকেও ভালো লাগে। ওকে একটু খাবারটা ধরিয়ে দিতে, কারণ এই কানা চোখটার সেন্সেসগুলো কেন আছে ভগবান জানে।
তো আমি নিজের অ্যালিগেটর গার সব মাছগুলোকে এখন ভালো লাগছে, পিকক বাসটাকেও দেখতে ভালো লাগছে। তো আমি ট্রাই করছি ন্যাচারাল ওয়েতে এরা যে খায় সেটা এমিট করার, বাট হলো না। তো এখানে দেখতে পাচ্ছ অস্কারগুলো সব দুটোই অস্কার ঠিক আছে, একটা পাথরের ওই সাইডে থাকে, একটা এই সাইডে থাকে। আর এখানে কিছু রুটস যেগুলো দেখতে হয় সেটা মানি প্ল্যান্টটা সেট হতে একটু টাইম নেবে, বাট একবার সেট হয়ে গেলে ভালো থাকবে। বাট তার জন্য আমার লাইটটাকেও পাল্টাতে হবে। তো আমার যে কালু, তাকে আমি আস্তে আস্তে ট্রেন করছি যে সে হাত থেকে খায়। আর অ্যাকচুয়ালি ও খায় মাঝে মাঝে, বাট সেটা সবসময় আমি রেকর্ড করতে পারি না। প্লাস আমার শবল নোজ ক্যাটফিশটা এতদিন পরে, সরি টাইগার শবল নোজ, এতদিন পরে খেতে দেখেছি ওকে, আর ওটা আমার খুব ভাল লেগেছে। তো এখন এই ছোট পাথরটার উপরে বসে থাকে, ওটাই হচ্ছে ওর জন্য প্রাইড রক। যারা লায়ন কিং দেখেছো তারা ভালো করে জানো কি বলতে চাইছি। ও বড় পিস হলে খেতে চায় না, ছোট পিস থাকলে খেয়ে নেয়। তো এখনো একদম পুরোপুরি সেন্স করে খেতে আসতে পারেন না টাইম বুঝে, মানে এরকম হয় না হাত দিলে চলে আসে। বাট হ্যাঁ, একবার ওকে ধরিয়ে দাও তাহলে ও ঠিক খেয়ে নেয়। তো একটু পরে দেখবো ওকে আমি আবার টুকরো টুকরো করে দেবো, একদম ছোটো টুকরো দিই, যাতে বেশি খাওয়ারও না হয় আর ওর একটু অ্যাক্টিভিটি হয়ে যায় খাবারগুলো খোঁজার সময়। তো আমি আরেকবার ট্রাই করেছিলাম একটু করতে, কারণ অ্যালিগেটর গার্ডটা সত্যি কথা হান্ট করতে পারে না, পিকক বাসটা পারে। তো ওটা নিয়ে চাপছি। তো আমি অ্যালিগেটর গার্ডটাকে ট্রাই করছিলাম যে ও নেচারে যেরকম ওরা হান্ট করে সেভাবে হান্ট করানো, বাট মনে হচ্ছে ওর দ্বারা হবে না, দেখা যাক। সো ভিডিওটা কেমন লাগলো বলো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তো মোটামুটি বলতে গেলে রুটা তো ঠিকঠাকই ছিল আমার যা মনে হচ্ছে। আমি আরেকটা ফাটা জিনিসের উপরে লাগিয়ে দেবো যে ওটা আদৌ কাজ করে কিনা, কারণ এটা কোথাও না কোথাও কিছু না কিছু থেকে লিক হচ্ছে, আর একটু হালকা লিক, খুব একটা না। ওটা হয়তো আমার ভুলও হতে পারে, বা হয়তো লিক হয়েছে। কারণ এই ব্লু কাগজটা কি বলতো, কোথাও যদি ফাটা ফুটো হয় না বোঝা যাবে, কিন্তু আমি দেখলাম কোথাও কোনো ফাটা ফুটো নেই। আর লিকটা না একটা সার্টেন লেভেল অবধি হচ্ছে, বুঝতে পারছি না কি লিকটা কেন হচ্ছে। তো দেখি এই উইকেন্ডে আমি আরেকবার ট্রাই করব। আর এই উইকেন্ডে হয়তো গালির শুট হয়ে যাবো, বিকজ আমার ওই যে ট্যাঙ্কটা, ওর জন্য কটা মাছ নেব। কারণ এখানে যার থেকে মাছ নিই, এই দাদার থেকে, কেসটা হচ্ছে উনি সানডে আনে, আর সানডে আমার যাওয়ার একদম ইচ্ছা করে না খুব একটা, গালির শুট গেলে বা কোথাও বেরোনোর থাকলে আমি যেতে পারি না। আর সানডেই ম্যাক্সিমাম মাছ বেরিয়ে, আমি ভেবেছিলাম বালকে মাছ নেব, তাই কয়েকটা নিয়ে এসেছি। সেটা দেখানো হয়নি, পরের ভিডিওতে দেখাবো। প্লাস আমি আর একটু কিছু আনবো ওই ট্যাঙ্কটার জন্য, একটু চেঞ্জ করতে হবে, নাহলে মোস্ট আর্জেন্টলি লাইটটা, বিকজ খুবই জঘন্য লাইট, দেখা যায় কিছুই দেখা যায় না। তো একটা ব্রাইট লাইট, সাদা লাইট, সেটা দরকার যাতে একটু সুবিধা হয়। আর আমাকে মানে আবার রিপেয়ার করতে হবে, ভালো লাগে না এটা। এরকম পার্মানেন্ট সলিউশন আছে। একটা জিনিস তোমাদের জিনিস কলকাতায় কোথায় রাবার পন্ড লাইনার পাওয়া যায়, রাবারের যে লাইনারটা সেটা ফিশ প্রুফ, হিট প্রুফ হয়, সেই লাইনারটা আমার চাই। তিরপল পট্টিতে পাওয়া যায় না, আমার দেখা হয়ে গেছে অনলাইনে। তো অনলাইন প্রচুর দাম আর প্রচুর বড়, আমার আনি কোনো লাভ নেই, আর ওটাকে কেটে থাকলে আমার সেকেন্ডারি কোনো ইউজ থাকবে। তো যদি কেউ জেনে থাকো প্লিজ জানাও। আর দেখা হবে নতুন ব্লগে। লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর 500 করিয়ে দাও 25 সময়। তো টাটা।